হ্যালো ফ্রেন্ডস, এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 6-এর একের দাগের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলির সমাধান করাবো। তো এই অঙ্কগুলি সমাধান করার আগে আমরা প্রথমে সন্নিহিত কোণ, পূরক কোণ এবং সম্পূরক কোণ সম্বন্ধে একটু জেনে নেব। এর আগের ক্লাসে আমি সংজ্ঞাগুলি ভালো করে লিখিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখন এই সংজ্ঞাগুলো আমি তোমাদের একটু শর্ট করে বলে দিচ্ছি যাতে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে এবং করতে সুবিধা হয়। ঠিক আছে, তো দেখো, প্রথমে আমরা সন্নিহিত কোণ সম্পর্কে জানব। সন্নিহিত কোণের সংজ্ঞা হচ্ছে একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে, যেখানে সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে কোণ দুটি অবস্থিত, তখন কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। তো একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দেখো কোণগুলোর নাম দিয়ে দিচ্ছি, এটা এ, ও, ডি, এটা বি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে বি ও ডি এই কোণটা, আর একটা হচ্ছে বি ও এ এই কোণটা। দুটো কোণ উৎপন্ন হয়েছে, আর এই দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে যেটা হচ্ছে ও, ঠিক আছে, এবং একটা সাধারণ বাহু রয়েছে যেটা হচ্ছে এই যে এই বাহুটা ও বি। বুঝতে পারলে? আর এই যে কোণ দুটো উৎপন্ন হয়েছে এই কোণ দুটো দেখো এই সাধারণ বাহুর বিপরীত দিকে। বুঝতে পারলে? তাহলে এই বি ও এ আর বি ও ডি এরা পরস্পর সন্নিহিত কোণ। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা পূরক কোণ সম্বন্ধে জানবো। পূরক কোণের সংজ্ঞা হচ্ছে একই সমতলে অবস্থিত দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়ে যায়, তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। তাহলে দেখো, ধরো এটা একটা 60 ডিগ্রি কোণ, এই কোণটা ধরো 60 ডিগ্রি, ঠিক আছে, আর আমি আর একটা কোণ নিলাম, এই কোণটা, এই কোণটা ধরো 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হবে? 90 ডিগ্রি। তাহলে দেখতে পেলাম কি, এই দুটো সন্নিহিত কোণ, এই দুটো তো সন্নিহিত কোণ, এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলবো। আর শুধু 60 ডিগ্রি আর 30 ডিগ্রি এই দুটো কোণই পরস্পর পূরক হবে এমন কোনো কথা নেই। তোমার 45 ডিগ্রি, 45 ডিগ্রি এই দুটো কোণও পরস্পর পূরক কোণ, কারণ এদের তোমরা যোগ করবে, যোগ করলে দেখবে যোগফলটা 90 ডিগ্রি পাবে। ঠিক আছে, মোট কথা দুটো সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, তবেই একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো সম্পূরক কোণ। সম্পূরক কোণের সংজ্ঞাটা হচ্ছে একই সমতলে অবস্থিত দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। তাহলে দেখো, ধরো এখানে একটা কোণ রয়েছে এরকম, এটা ধরো 50 ডিগ্রি কোণ, আর এই কোণটা 130 ডিগ্রি। তাহলে এই দুটো সন্নিহিত কোণ, এই দুটো কোণের সমষ্টি কি হবে? 130 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, তার মানে হবে 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলবো। বুঝতে পারলে? তো এইবার বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখা যাক। দেখো, একের দাগের এর অঙ্কটা, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। একের দাগের এটা দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখতে বলেছিল। তাহলে দুটি সূক্ষ্মকোণ, আর এই সূক্ষ্মকোণের সংজ্ঞা তোমরা প্রত্যেকেই জানো, তবুও আমি তোমাদের একবার বলে দিচ্ছি। দেখো, সূক্ষ্মকোণ হচ্ছে সেই সমস্ত কোণগুলো যেগুলো 0 ডিগ্রির থেকে বড় হয় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট হয়। ঠিক আছে, অর্থাৎ 1 ডিগ্রি থেকে শুরু হয়, একদম চলতে থাকে কত ডিগ্রি পর্যন্ত? 89 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ এই 1 ডিগ্রি থেকে শুরু করে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, একবারে 89 ডিগ্রি পর্যন্ত কোণগুলোকে বলে সূক্ষ্মকোণ। বুঝতে পারলে? এবার বলেছিল দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে এই পূরক কোণের সংজ্ঞা একটু আগেই আমি তোমাদের বলে দিলাম। পূরক কোণের সংজ্ঞাটা হচ্ছে দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। তাহলে এখন আমরা দুটো সূক্ষ্মকোণ নেব, নিয়ে দেখব তাদের সমষ্টি 90 ডিগ্রি আসছে কিনা। যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি আসে তাহলে আমরা বলবো যে দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে, আর যদি না আসে তাহলে বলবো দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে না। বুঝতে পারলে? তাহলে দেখো, আমি প্রথমে দুটো কোণ নিচ্ছি, একটা 60 ডিগ্রি নিচ্ছি, একটা 30 ডিগ্রি নিচ্ছি।
দেখো এই 60 ডিগ্রিটা সূক্ষ্মকোণ, কারণ 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট, আর 30 ডিগ্রিটাও তাই। তাহলে এই দুটোই সূক্ষ্মকোণ। এবার এই দুটো যোগ করে দেখি, 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ করলে কত আসে? 60 আর 30 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম দুটো কোণের সমষ্টি কত আসছে? 90 ডিগ্রি আসছে। তাহলে আমরা বলতে পারবো যে দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। বুঝতে পারলে? আর শুধু এই দুটো সূক্ষ্মকোণই যোগ করলে 90 ডিগ্রি আসবে এমন কোনো কথা নেই। আরও অনেক সূক্ষ্মকোণ আছে যেগুলো যোগ করলে 90 ডিগ্রি আসবে। যেমন ধরো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এই দুটো সূক্ষ্মকোণ, এরা যোগ করলেও 90 ডিগ্রি আসবে। 50 ডিগ্রি, 40 ডিগ্রি, ঠিক আছে, এটা যোগ করলেও আসবে। 70 ডিগ্রি, 20 ডিগ্রি, ঠিক আছে, এরকম অনেক সূক্ষ্মকোণ রয়েছে। তাহলে এবার আমরা উত্তরটা লিখে দেবো যে হ্যাঁ, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। বুঝতে পারলে? এরপর বিয়ের দাগেরটা দেখো, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখতে বলেছিল। তাহলে সম্পূরক কোণ কাকে বলে? যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা দুটো সূক্ষ্মকোণ নিয়ে দেখব তাদের সমষ্টি 180 ডিগ্রি আসছে কিনা। যদি আসে তাহলে আমরা বলবো দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে, আর যদি না আসে তাহলে বলবো না। তাহলে দেখো দেখো সূক্ষ্মকোণ হাইয়েস্ট কত পর্যন্ত? সবচেয়ে বড় সূক্ষ্মকোণটা এই যে 89 ডিগ্রি। তাহলে আমি 89 ডিগ্রি একটা নিলাম, আর একটা আমি 89 ডিগ্রি নিচ্ছি। তাহলে দুটো সূক্ষ্মকোণ নিয়ে নিয়েছি, এবার এদেরকে যোগ করব। 89 ডিগ্রি যোগ 89 ডিগ্রি কত আসবে? দেখো 9 9 18 8 হাতে 1, 8 8 16 আর 1 17, 178 ডিগ্রি। তাহলে দুটো সবচেয়ে বড় সূক্ষ্মকোণ নিয়ে দেখছি কত আসছে? 178 ডিগ্রি আসছে, অর্থাৎ 180 ডিগ্রি হচ্ছে না, 180 ডিগ্রির থেকে ছোট আসছে। ঠিক আছে, তাহলে এর থেকে তো বড় আর সূক্ষ্মকোণ নেই, কারণ এইটাই তো হাইয়েস্ট সূক্ষ্মকোণ 89 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এমন তুমি দুটো সূক্ষ্মকোণ পাবে না যাদেরকে যোগ করলে 180 ডিগ্রি আসবে। ঠিক আছে, এরকম কোনো কোণ সূক্ষ্মকোণ পাওয়া যাবে না। তাহলে দুটো সূক্ষ্মকোণ কখনোই সম্পূরক কোণ হতে পারবে না। বুঝতে পারলে? এটাই আমরা লিখব যে না, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। বুঝতে পেরেছ? এর পরের দাগেরটা দেখো, সি এর দাগেরটা, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। আর একটা প্রশ্ন করা রয়েছে, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে প্রথমে আমরা এটা সমাধান করছি। দেখো সি এর দাগেরটা কি বলা ছিল? একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ। দেখো এখানে স্থূলকোণ রয়েছে। স্থূলকোণের সংজ্ঞা কি? স্থূলকোণ হচ্ছে সেই সমস্ত কোণগুলো যেগুলো 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ 91 ডিগ্রি থেকে শুরু হবে একেবারে 179 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, এই কোণগুলোকে সব স্থূলকোণ বলে। এবার প্রশ্নটা কি দেওয়া ছিল দেখে নেওয়া যাক। দেখো একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। পরস্পর পূরক, পরস্পর পূরক মানে কি? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। এবার তোমরা এখানে একটা ব্যাপার ভালো করে বোঝো। দেখো স্থূলকোণটা শুরু কত থেকে? 91 ডিগ্রি থেকে শুরু, তার মানে 90 ডিগ্রির থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে একটা স্থূলকোণ আমি নিলাম, সর্বনিম্নটাই নিলাম 91 ডিগ্রি, আর একটা সূক্ষ্মকোণ নিতে হবে আমাকে। একটা স্থূলকোণ বলেছিল আর একটা সূক্ষ্মকোণ, আমি সবচেয়ে ছোট সূক্ষ্মকোণটাই নিচ্ছি, 1 ডিগ্রি নিচ্ছি। তাহলে এই 91 ডিগ্রি আর 1 ডিগ্রি এদেরকে যোগ করলে কত হয়ে যাবে? এদেরকে যোগ করলে হবে 92 ডিগ্রি। 90 ডিগ্রি তো হবেই না কোনোদিনও। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ কখনোই পূরক কোণ হতে পারবে না। বুঝতে পারলে? কারণ 90 ডিগ্রি আসবেই না কখনোই। তাহলে লিখে দেবো যে এইভাবে, না, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ কখনোই পূরক হবে না। বুঝতে পারলে? এর পরেরটা দেখো, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখতে বলেছিল। তাহলে দুটি সমকোণ, সমকোণ মানে কি জানি আমরা? সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, দুটো সমকোণ বলেছিল, তার মানে আরেকটা 90 ডিগ্রি কোণ।
তাহলে দুটো 90 ডিগ্রি কোণ যদি আমরা যোগ করি, পূরক কোণের সংজ্ঞাই কি? দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে দুটো 90 ডিগ্রি যোগ করলে তো 90 ডিগ্রি বেশি হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি কত হবে? 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কি পূরক কোণ বলা যায়? এটা হচ্ছে সম্পূরক কোণ, কিন্তু পূরক কোণ নয়। তাহলে এখানে আমাদের বলেছিল পূরক হতে পারে কিনা লিখি। তাহলে পূরক হতে পারবে না। তাহলে দুটি সমকোণ কখনোই পূরক হতে পারবে না। বুঝতে পারলে? এটা হয়ে গেল অ্যান্সার। এরপর ডি এর দাগেরটা দেখো, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। এবার বলেছে দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক। তাহলে দেখো, স্থূলকোণের সঙ্গে একটু আগেই বললাম যে 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক। সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। তাহলে দুটো স্থূলকোণ আমি নিচ্ছি, এখানে আমি সর্বনিম্নই নিচ্ছি 91 ডিগ্রি, ঠিক আছে, আর একটা 91 ডিগ্রি নিচ্ছি। দুটো 91 ডিগ্রি নিলাম, এদের যোগ করে দেখি কত আসে। 91 ডিগ্রি যোগ 91 ডিগ্রি কত আসবে? 1 আর 1 2, 9 9 18, 182 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দুটো সর্বনিম্ন যে স্থূলকোণগুলো ছিল সেগুলো নিয়ে দেখলাম 182 ডিগ্রি আসছে, অর্থাৎ 180 ডিগ্রি আসছেই না। তার মানে এর পরে আমরা যত নিতে থাকবো তত তো বেড়ে যাবে কোণটা, 180 ডিগ্রি কখনোই আসবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে দুটো স্থূলকোণ কখনোই সম্পূরক হতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে এটাই আমরা লিখব যে দুটি স্থূলকোণ কখনোই পরস্পর সম্পূরক হতে পারবে না। সম্পূরক হতে পারে না। ঠিক আছে, এখানে একটা কথা হবে, পরস্পরটা দেয়া হয়নি। ইয়ের দাগেরটা, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে দেখো, ইয়ের দাগেরটা দুটো সমকোণ বলেছে। সমকোণ মানে আমরা জানি কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ। তাহলে দুটো সমকোণ বলেছে, তাহলে 90 ডিগ্রি একটা নিলাম আর একটা 90 ডিগ্রি। তাহলে দুটো সমকোণ পরস্পর সম্পূরক হবে বলেছে, মানে হতে পারে কিনা সেটা দেখতে বলেছে। সম্পূরক মানে কি? দুটো কোণের সমষ্টি কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। তাহলে এই দুটো কোণ যোগ করে দেখবো আমরা। তাহলে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি কত হয়? 0 আর 9 9 18, 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি আমরা কত পেয়ে গেলাম? 180 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো যে দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে লিখে দেবো এইভাবে যে হ্যাঁ, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। সম্পূরক হতে পারে নয়, সম্পূরক হবে। এফের দাগেরটা, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। ভালো করে খেয়াল করো, একটা সূক্ষ্মকোণ বলেছে আর একটা স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা সেটা লিখতে বলেছে। তাহলে দেখো, এফের দাগেরটা, তাহলে পরস্পর সম্পূরক মানে কি? দুটো সন্নিহিত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা প্রথমে একটা সূক্ষ্মকোণ নেবো আর একটা স্থূলকোণ নেবো, নিয়ে দেখবো তাদের সমষ্টি 180 ডিগ্রি আসছে কিনা। দেখো, আমি ধরো প্রথমে একটা সূক্ষ্মকোণ নিলাম হচ্ছে 60 ডিগ্রি, এটা একটা সূক্ষ্মকোণ। আর একটা স্থূলকোণ নিলাম যেটা হচ্ছে 120 ডিগ্রি, এটা একটা স্থূলকোণ। এবার এদের যদি যোগ করি, 60 ডিগ্রি যোগ 120 ডিগ্রি কত হবে? 120-র সাথে 60 যোগ করলে হয় 180 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ এটা যদি যোগ করি, যোগ করে আমরা 180 ডিগ্রি পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারবো যে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। এছাড়া আরো অনেক সূক্ষ্মকোণ ও স্থূলকোণ হতে পারে যাদের সমষ্টি 180 ডিগ্রি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো একটা সূক্ষ্মকোণ নিলে 50 ডিগ্রি আর একটা স্থূলকোণ নিলে 130 ডিগ্রি। এই দুটো যোগ করবে, যোগ করলে দেখবে যোগফলটা 180 ডিগ্রি আসবে, তাহলে পরস্পর সম্পূরক হয়ে যাবে। বা ধরো নিলে 40 ডিগ্রি সূক্ষ্মকোণ এটা, আর 140 ডিগ্রি এটা হচ্ছে একটা স্থূলকোণ, তাহলে এই দুটো যোগ করলেও আসবে 180 ডিগ্রি। এরাও কি? তাহলে পরস্পর সম্পূরক। তাহলে মোট কথা কি? একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে।
বুঝতে পেরেছো? তাহলে লিখবো যে হ্যাঁ, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। বুঝতে পারলে? এর পরের দাগেরটা দেখো, জি এর দাগেরটা, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা সেটা আমাদের লিখতে বলেছে। দেখো জি এর দাগেরটা, দুটো সন্নিহিত কোণ বলেছে, আমি একটা ছবি আঁকছি। দেখো দেখো আমার নাম দিচ্ছি এ বি সি ডি। তাহলে এই ডিবিসি আর ডিবিএ, আর ডিবিসি মানে এই কোণটা, আর ডিবিএ মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সন্নিহিত কোণ। কারণ সন্নিহিত কোণের সংজ্ঞা আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে যখন দুইটি কোণের একটা সাধারণ শীর্ষবিন্দু থাকবে। দেখো একটা দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু বি রয়েছে, আর একটা সাধারণ বাহু দেখো বিডি, এটা দুটো কোণেরই একটা সাধারণ বাহু, ঠিক আছে। আর যে দুটো কোণ উৎপন্ন হয়েছে সেটা এই সাধারণ বাহুর বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে এই দুটো কোণকে আমরা কি বলবো? পরস্পর সন্নিহিত কোণ বলবো। তাহলে দুটো সন্নিহিত কোণ আঁকলাম। এবার ধরো এই ডিবিসি এই কোণটা 45 ডিগ্রি, আর ডিবিএ এই কোণটাও 45 ডিগ্রি, ঠিক আছে। এবার যদি এই দুটো কোণ যোগ করি, 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি কত হবে? 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ, দুটো সন্নিহিত কোণ যোগ করে আমরা কত পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে 90 ডিগ্রি মানে কি? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বলতে পারবো যে একটা অপরটার পূরক কোণ। তাহলে এখানে কি বলেছিল? যে দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাহলে আমরা কি লিখলাম? এই যে দুটো সন্নিহিত কোণ পরস্পর, তাদেরকে যদি যোগ করি, যোগফল কত আসছে? 90 ডিগ্রি আসছে। তার মানে আমরা বলতে পারবো যে দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, ঠিক আছে। তাহলে লিখবো এইভাবে যে হ্যাঁ, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। বুঝতে পারলে? তো এটা তোমরা আলাদা কোণও নিতে পারো। ধরো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই কোণটা নাম দিয়ে দিচ্ছি, ধরো ডি বি সি, আগের নামটাই দিচ্ছি। দেখো ডিবিসি এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর হচ্ছে ডিবিএ এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো কোণ যদি যোগ করা হয় 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি আসছে। তার মানে আমরা কি বলতে পারবো? যে দুটো সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এর পরেরটা দেখো, এই যে দাগেরটা, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাহলে এবার দুটো সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা সেটা আমাদের লিখতে বলেছে। তাহলে দেখো আর একটা ছবি আঁকছি। দেখো দেখো নাম দিয়ে দিচ্ছি, ধরো এ ও বি ডি নাম দিচ্ছি। তাহলে দেখো ডি ও বি এটা একটা কোণ, আবার ডি ও এ এটা একটা কোণ, ঠিক আছে। আর এই দুটো কোণই সন্নিহিত কোণ, কারণ এই দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে ও, আর একটা সাধারণ বাহু রয়েছে যেটা হচ্ছে ওডি। আর এই যে কোণ দুটো উৎপন্ন হয়েছে সেটা সাধারণ বাহুর বিপরীত দিকে। তাহলে আমরা এই দুটো কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলতে পারবো, ঠিক আছে। এবার ধরো এই ডি ও বি এই কোণটা 120 ডিগ্রি, আর ডি ও এ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার দুটো কোণকে যোগ করো, 120 ডিগ্রি যোগ 60 ডিগ্রি কত হবে? 0 6 2 8 1 180 ডিগ্রি। তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি আসছে। তাহলে আমরা কি বলতে পারবো? এই দুটো সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ। দেখো এখানে ওটাই বলেছিল যে দুটো সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাহলে আমরা কি দেখলাম ছবি এঁকে? যে দুটো সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারছে, ঠিক আছে। তাহলে এবার এইভাবে লিখে দেবো যে হ্যাঁ, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে।
বুঝতে পেরেছো? তো আজকে আমি তোমাদের এই 1-এর দাগ পর্যন্তই করালাম। এর পরের ক্লাসে 2-এর দাগ থেকে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর সমাধান করাবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী অধ্যায়গুলির সম্পূর্ণ সমাধান পেতে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো।